আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো এই যে অনলাইনে এই ধরনের ব্লেন্ডার কিনে অনেকে প্রতারিত হয় যে ব্লেন্ডারগুলো ভালো সার্ভিস দেয় না, তারপরে আপনার হচ্ছে 2-4 দিন পরেই নষ্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে কী করবেন, আপনারা ঘরোয়াভাবে নিজেরাই ঠিক করে নিতে পারবেন। প্রথমে আগে যে সিরিজ লাইনে আমরা দেখলাম যে লাইন নাই, আর এইটা ডাইরেক্টে যখন চলছিল ওই সময় স্পার্কিং করছিল। এই যে এখানে সুইচের এখান থেকে ধোঁয়া উঠছিল, এই সুইচের ওখান থেকে ধোঁয়া উঠছিল এই ব্লেন্ডারগুলোর। তো এখন আমি এটা খুলবো, এটা খোলার পরে আপনাদের সাথে শেয়ার করব যে কী সমস্যা। তো দেখা যাক। তো এই যে আমরা তলাটা খুললাম, তলা খোলার পরে এই যে এরকম ধরনের একটা মোটর থাকবে। তো এই তলা খোলার পরে মোটরের মাথা কিন্তু এই পাশ থেকে বেরোবে। অনেকে খোলার সিস্টেম বোঝে না কোন পাশ থেকে খুলবে। তো এটা খোলার পরে দেখেন এই ব্লেন্ডারগুলো দেখেন অনলাইনের নতুন ব্লেন্ডার, তারপরেও এইখানে কিন্তু কাজ করা, এই মোটর কিন্তু আগে এখান থেকে রিপেয়ার করা। তো তারপরেও আমরা এই যে রোগটা পাইছি, রোগটা দেখেন এই যে সুইচটা এটা গলে গেছে। এই সুইচটা গলে যাওয়ার কারণে এখন হচ্ছে আমাদের এইখান থেকে ডাইরেক্ট করে দিলেই চলবে, কিন্তু আমরা যেহেতু সুইচিং সিস্টেম রাখবো, এই যে সুইচ, এই সুইচটা থেকে এখানে পুশ হয়। এখন আমরা এইখানে একটা পুশ সুইচ বসাই দেবো যাতে করে আবার এটা রেডি হয়ে যায়। তো রেডি হওয়ার পরে আবার আপনাদের সাথে দেখা করছি। আমাদের কিন্তু এই যে সুইচটা নষ্ট ছিল, এই সুইচটাই পরবর্তীতে আমরা দোকান থেকে নিয়ে আসছি। এটা নষ্ট, এই যে পুড়ে গেছে, আর এইটা নতুন নিয়ে আসা হয়েছে। তো আমরা নতুনটা একটু চেক দিয়ে দেখি যে ঠিক আছে কিনা। মিটারে ওমসে দিয়ে, ওমসে রাখার পরে এই যে সুইচ দিলে দেখেন এই যে উঠছে, এই যে তার মানে আমাদের সুইচিং হবে। এখন আমরা টেস্টিং ঝালাই করে নেব। তো অতিরিক্ত সাউন্ডের কারণে গাড়ির যে আওয়াজ, ওইখানে কথা বলা যাচ্ছিল না, সেই কারণে বাসায় এসে আবার ভয়েস দিলাম। এখানে আমরা যে সুইচটা নিয়ে আসছি এই সুইচটাই পেস্টিং ঝালাই করে নিচ্ছি। আর এই সুইচগুলো কিন্তু অতিরিক্ত হিট দিলে নষ্ট হয়ে যায়। সেই ক্ষেত্রে কোনো রকম হালকা করে হিট দিয়ে জয়েন্টটা করে নিতে হবে, যাতে সুইচটা গলে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তারটাও ছোট করে নিলাম কাটিং প্লাস দিয়ে। তো এই যে এখন হচ্ছে জয়েন করছি। আমাদের এইখানে কিন্তু সকল প্রকার ইলেকট্রনিক্স কাজেরই ভিডিও আপলোড করা হয় এই চ্যানেলে। তো যারা রয়্যাল ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ থেকে দেখছেন, ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটি ফলো দিয়ে পেজের সাথে থাকবেন। তো এই যে দেখেন যে কানেক্টটা লাগালাম আমি, এইটা যাতে দুইটা তার এক না হয়ে যায়, এই জন্য স্লিপস পরাই নিছি যাতে এক জায়গা না হয়। আর ফিটিংয়ের সিস্টেমটা দেখেন, আবার ঠিক যেই পয়েন্টে আমরা খুলছিলাম ওইভাবেই ভিতর থেকে ঢুকানোর পরে বাটিটা, আর এই যে তারের লেভেল এইটা সোজাসুজি রাখার পরে দেখবেন যে দুইটা নাট আছে দুই পাশে, এই নাট দুটো মিলে গেছে। তো এখন নাট দুটো মিলে যাওয়ার পরে সুন্দর করে নাট টাইট দিয়ে দেবেন, যাতে বেশি নড়ানড়ি ঝাঁকাঝাঁকি না হয়। ব্লেন্ডারের একটা কম্পন হয় কিন্তু সুন্দরভাবে টাইট করবেন। তো আমাদের এই ব্লেন্ডারটার কি সমস্যা ছিল সবাই তো দেখলেন, এটা সুইচ স্পার্কিং করে পুড়ে গেছিল, আর হচ্ছে ভিতরেও একটু সমস্যা ছিল। আপনার যেই কয়েলটা আগে যে মানে এটা অনলাইন থেকে নেছে, ওইখানে হয়তো বা ডিস্টার্বগুলো যেগুলো থাকে সেইগুলোই কয়েল আবার রিপেয়ার করে দেয়। তো দেখেন এখানে আমি একটা জাস্ট সুইয়ের মতো একটা জিনিস দিলাম যে আমাদের সুইচে কাজ হচ্ছে কিনা। তো দেখলাম হচ্ছে। তো আমি এইটার মুখ সেট করার পরে দেখছি যে হয় কিনা। তো ঠিক হয়ে গেছে আমাদের ব্লেন্ডার। এই যে সিরিজ লাইনে দেওয়ার পরে সিরিজে লাইট জ্বলছে, অফ হয়ে যাচ্ছে। এই যে দেখেন সিরিজে যখন ব্লেন্ডার লোডে যাচ্ছে যে লাইট জ্বলছে, লোড ছেড়ে দিলে অফ হয়ে যাচ্ছে। তো ব্লেন্ডারের কাজ কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই যে আমাদের দোকানে যারা আছে সবাই আছে, এরকম নতুন ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।